আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আলোচনা করব কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়, দুজক হারাম হয়ে যায়। উত্তর হলো, যে ইমানদার আল্লাহর ভয়ে চক্ষু থেকে মাছির মস্তকের পরিমাণ ক্ষুদ্র পানি বিন্দু বাইর হবে, আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করে দিবেন। মুসলিম শরীফের হাদিস। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা হলো, যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনার বয়ে গুনাহ করেছে, তখন জাহান্নামে যেতে হবে এই বয়ে, আল্লাহর বয়ে তার চক্ষু থেকে মাছের মাথা পরিমাণ পানি বাইর হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কিতাব আছে যে একটা গাভী থেকে দুধ দোহন করার পরে ওই দুধ যেমন আবার পুনরায় গাভীর উলানে বা বানের মধ্যে প্রবেশ করানো অসম্ভব, তেমনি যে ব্যক্তি আল্লাহর বই কান্দে, যে ব্যক্তি আল্লাহর বইয়ে চোখ থেকে পানি বাহির করে, জাহান্নামের বইয়ে চোখ থেকে পানি বাহির করে, ওই ব্যক্তিকেও ঠিক জাহান্নামে ঢোকানো অসম্ভব। তো আমরা প্রত্যেকেই যারা আল্লাহকে বই করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা প্রত্যেকেই অবশ্যই গুনাহ করেছি। গুনাহ ছাড়া মানুষ নাই, একমাত্র নবী রাসূল ব্যতীত। এই পৃথিবীতে শুধু নবী রাসূলই ছিলেন নিষ্পাপ, এছাড়া সমস্ত মানুষ গুনাহগার। তো আমার অবশ্যই গুনাহ আছে, এই জন্য আমরা প্রত্যেকে এখন থেকে আল্লাহর বই কানবো, জাহান্নামের বই কানবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি শেয়ার করে দিবেন।